এই গ্লাসে এক গ্লাস জুস দিলে সর্বোচ্চ কত হতে পারে? 5 থেকে 10 টাকা হতে পারে। 20 টাকা রাখে কেমনে এটা? এর একটা দাম হচ্ছে আপনার 3 টাকা। ওরা যদি পাইকারি ভাবে কেনে তাহলে কেনে কত টাকা দিয়ে? 2 টাকা বা 1 টাকা দিয়ে। হ্যাঁ, এই গ্লাসে এই একটা দিয়ে লেবুর পানি দিয়ে 20 টাকা কেমনে বিক্রি করেন? স্যাকারেন দিয়ে এক গ্লাস বিক্রি করে 20 টাকা ভাই, এটা কোন ধরনের ব্যবসা এটা? এগুলো মানুষের শরীরের জন্য কি ক্ষতি কিনা? ক্ষতি কিনা? ক্ষতি। তাইলে আপনি এটা করেন কেন? আজকে বের হলাম বাইকটাকে সার্ভিস দেওয়ার জন্য, যার জন্য আমরা যাচ্ছি এখন সার্ভিস সেন্টারে। অ্যাকচুয়ালি আমার এই বাইকটা বাংলাদেশে অ্যাভেলেবল না হতে এটার সার্ভিস সবাই করতে পারে না। এটার পার্টসপাতি কোথায় কি আছে না আছে এটা সম্পর্কে কারো আইডিয়া নেই, যার জন্য এই বাইকটা সার্ভিস নিয়েও একটু প্যারা খেতে হয়। সো একজন এক্সপার্ট লোক আছে যে কিনা আমার বাইকের কাজটা সুন্দরভাবে করতে পারে। সো এখন তার কাছে যাবো, দেন হচ্ছে বাইকটাকে সার্ভিস করাবো। কি হলো, বের করলি কেন? খাবো, লেবু শরবত খাইতে মন চাচ্ছে। আর এগুলো ভালো না। না, লেবু শরবত তো ভালো হবে। ভালো হবে, তাড়াতাড়ি কর। সো লাভার্স, আমরা যাচ্ছি বাইকটাকে সার্ভিস দিতে আজকে, যার জন্য বের হওয়া। তো অনেকদিন ধরে রাইড করা হচ্ছে, বাইকটাকে সার্ভিস করা হচ্ছে না। ইভেন শুধুমাত্র আমি না, আমার ফ্রেন্ডও রাইড করে এটা, যার জন্য বাইকের হাল খুবই খারাপ। 5 minutes later. আরে কি হয়েছে, কি ঝামেলা? আমারও বলতেছে কি এখানে 20 টাকা করে, আমাকে ভাষা যাচ্ছে 20 টাকা, ঠিক আছে? আমি বলতেছি 20 টাকা কিভাবে, ও আমারে বলতেছে 10 টাকা দেন। এই দোকানকার বাইরে থেকে ভুলভাল লোকজন আসলে, এখানে তো পর্যটন আমাদের এলাকা, এখানে। আচ্ছা, এটা কার দোকানকার? এটা কার? আপনার? ওকে, বুঝি না। ওকে ওকে, ওরা রাখ। কর্মচারী, মালিককে জুস কত করে বিক্রি করেন? 10 টাকা 20 টাকা। 10 টাকা 20 টাকা। 10 টাকার কোনটা, 20 টাকার কোনটা? সাদাটা 10 টাকা, ব্যাঙেরটা 20 টাকা। সাদাটা বলতে কি, শুধু পানি? সাদাটা বলতে কোনটা? লেবুটা। লেবু পানি না, লেবু পানি তো 5 টাকা। আপনি ব্যাগখানে আন্ডি দেখেন, বুঝি না। ব্যাগখানে বেচে 10 টাকা ভাই। আপনার দোকান কয়টা? দোকান 2টা। কোথায়? আরেকটা কোথায়? ওটাও কি সেম ভাবে ব্যবসা করেন? 20 টাকা 10 টাকা। আচ্ছা, তুই খাইছিস কোনটা? আমি বলছি হচ্ছে, আপনাকে বলছি যে আমাকে একটা বানাই দাও তো ভালো করে, জন্য হচ্ছে কি কি দিয়ে জন্য এটা দিছো না? আপনারা ইউটিউবে লাগাকে। আপনার বাসা কোথায়? ওই জায়গা কোথায়? সোসাইটি। তুমি কি কর্মচারী? কতদিন ধরে কাজ করো? সে কি তোমাকে বলছে এরকম 10 টাকা 20 টাকা করে বিক্রি করতে? আচ্ছা, ওর তো কোনো দোষ না, দোষ তো এই লোকের। তাহলে আপনি এটা কেন করতেছেন? এটা 20 টাকা কিভাবে হয়? এটা ভাই মালের খরচা আছে এখন। এটা কয় টাকা? 5 টাকা। 5 টাকা, এটা তো 3 টাকা। দেখি এক মিনিট। 5 টাকা, এটার এক পিস 3 টাকা। এখন মালের রেট বেশি। আপনি এখনের কথা বললে হবে না তো, এটার প্রাইস হচ্ছে 3 টাকা। এটা এগুলো স্পষ্ট 3 টাকা। আমার কথা বুঝুন, আমরা এগুলো প্রতিটা রেস্টুরেন্ট সব জায়গায় স্পষ্ট লেখা আছে 3 টাকা এখানে। 3 টাকা করে কার্টন আনলে 3 টাকা, আমরা তো বাংকি আনি। এটা হচ্ছে 3 টাকা পিস। আপনার লেবু একটা সর্বোচ্চ যাচ্ছে 2 টাকা। আচ্ছা, ওয়েট। তারপরে যাচ্ছে আপনার পানি নিয়ে সর্বোচ্চ যাচ্ছে আর 3 টাকা। এটার ভিতরে ভাই আমার কথা বুঝুন, এটা কত হয়? এটার ভিতরে আমাকে 8 টাকা। আপনি এখানে আমি বলি টাকা কেন? আমি বলি আপনাদের গ্লাস এটার ভিতরে স্যালাইন আছে, চিনি আছে একই আছে। এরপর দিয়ে লেবু সব আগে আনতাম 80 টাকা 100 টাকা, এখন 250 টাকা ইউজ করছেন। সাগারিন না, এটা চিনি। এটার শুনেন না, এটা আনতাম 80 টাকা শত, তখন 250 টাকা 300 টাকা। আপনি মামা, আমি হ্যাঁ বুঝতে পারছি। ওইটা এর ভিতর কি কি দিচ্ছেন সেটা আপনি জানেন, তাই না? কারণ এই মিলায় সব মিলায় গ্লাস হচ্ছে দিচ্ছেন কত? 10 টাকা না, 10 টাকা 10 টাকা, রাইট। এটার দাম কত? 5 টাকা। কেমনে 5 টাকা? লেখা আছে 3 টাকা। লেখাতে বাংতি আনলে আপনাকে 5 ওইটা আপনি কথা কম বলেন। 3 টাকা। তাহলে আপনি যদি 3 টাকার একটা দেন, আপনি পাইকারি কিনলে আরো কমে কিনতে পারেন, হয়তো 1 টাকা করে পিস কিনেন। তাহলে আপনার 20 টাকা কেমনে হয় গ্লাস, সেটা হিসাব দেন। 20 টাকা এটা আমরা 5 টাকা করে কিনি, আমরা তো এটা ব্যবসা করি না। না, আপনি 5 টাকা 3 টাকা। আমি নরমাল দোকান থেকে কিনতে গেলে 2 থেকে 3 টাকা করে কিনতে পারবো। এই গ্লাসে এক গ্লাস জুস দিলে সর্বোচ্চ কত হতে পারে? 5 থেকে 10 টাকা হতে পারে। 20 টাকা রাখে কেমনে এটা? 5 থেকে 10 টাকা। আপনি যেটা বলেন এটা না, এখন লেবু এক। আরে ভাই, আপনি কথা কম বলেন। আপনি বোঝাচ্ছেন, আমরা বুঝি না এসব। এই গ্লাসে করে জুস বিক্রি করতেছে, তারা শুধু তো হয়রান হচ্ছে না, তারা তো এর একটা দাম হচ্ছে আপনার 3 টাকা। ওরা যদি পাইকারি ভাবে কেনে তাহলে কেনে কত টাকা দিয়ে? 2 টাকা বা 1 টাকা দিয়ে। হ্যাঁ, তাহলে এই গ্লাসে এই একটা দিয়ে লেবুর পানি দিয়ে 20 টাকা কেমনে বিক্রি করেন? কেমনে বিক্রি করে?
টাকা দিয়ে আনি দিতে পারবেন। আরে ভাই আপনার 2 টাকা কেন? আপনি কেন পাইকারি? আপনি তো 1 টাকা করে কেনেন। আচ্ছা 2 টাকা না 3 টাকা করে ধরলাম, আমি 3 টাকা করেই ধরলাম। তাহলে আপনি কেমনে করেন 20 টাকা বিক্রি করেন কেমনে একটা জুস? লেবু এটা শত আগে কইছি না 80 টাকা করে ইনকাম, এখন 250 টাকা শত। আমি তো সেটা তো বুঝবো না আমি। আপনি লেবু আপনি 250 টাকা না 500 টাকা করে আনেন, যাই আনেন, আপনি এই গ্লাসে আপনি এই জিনিসটা 20 টাকা কেমনে বিক্রি করেন? কেমনে বিক্রি করেন আমাকে বলেন। এই যে গ্লাসে কতটুকু সাইজের গ্লাস কেমনে বিক্রি করে ভাই বলেন? 20 টাকা বেশি হয়ে যায়। আপনাদের তো এটা ছোট হয় 10 টাকা করে বেচলে ভাই আমাদের লস আসে। আমরা একটা মানুষ রাখি, আমগো গাড়ি আছে আছে, আমরা 10 টাকা করে বেচলে আমাদের লস আসে ভাই। আমরা কত যাচ্ছেন 15 টাকা রাখি 20 টাকা রাখি আমরা। মামা এটা এক প্রকার সিন্ডিকেট করতেছেন আপনারা, বুঝছেন? শুনেন আপনি যা দেন আমার কথা বুঝছেন না, আমি যা দিব সেটা তো না, আমি না সাধারণ মানুষের ক্ষেত্রে বলতেছি আমি কথাটা, আমি তো আমার ক্ষেত্রে বলতেছি না। এখানে ঘুরতে আসে অনেকে, কাপল ঘুরতে আসে, গ্রামের মধ্যে থেকে আসে, টাউন থেকে আসে, তাদের কাছে আপনি 20 টাকা করে গ্লাস বিক্রি করতেছেন, কোন হিসাবে বিক্রি করতেছেন? আপনি যে বললেন এটার ভিতর স্যালাইন, লেবু দিছেন, চিনি দিছেন, আপনাদের নামে কমপ্লেন দেয়, এটার মধ্যে স্যাকারিন দেন আপনারা, এটার মধ্যে আপনার স্যাকারিন দেন। এই খাবারটা এই যে খেলো কেমন লাগছে এটা? বেশিরভাগ হচ্ছে স্যাকারিনের ইয়াটা পাইছি, ফ্লেভার বেশি কিছু। স্যাকারিন দিয়ে এক গ্লাস বিক্রি করে 20 টাকা ভাই, এটা কোন ধরনের ব্যবসা এটা? আর এটার ভিতরে আরো কমপ্লেন আসছে যে ওরা নিজের যে চোখে দেখছে, যেটা আমাদের কাছে কমপ্লেন করছে, এটা হচ্ছে আপনার স্লাইনের পরিবর্তে হচ্ছে লবণ আর শুধুমাত্র পানি ইউজ করেন না। আমরা আর স্যাকারিন ইউজ করেন, চিনির মাত্রা কম। এগুলো মানুষের শরীরের জন্য কি ক্ষতি কিনা? ক্ষতি কিনা? ক্ষতি এটা হ্যাঁ। আমরা এখন তাইলে আপনি এটা করেন কেন? এটা আমাদের এখন এগুলো ব্যবহার করা না। আপনি স্যাকারিন দিয়ে প্রথমে মানুষের শরীর খারাপ করছেন, দ্বিতীয়ত হচ্ছে আপনি এই গ্লাসে 20 টাকা রাখেন কোন হিসাবে সেটা বলেন আপনি আমাকে। এটা ভাই আপনারও বলছি না, মালের এখন আরে ভাই আপনি বললে কি আপনার কথা হবে? আমি বলি আপনাকে এগুলো বাদ দেন এখন, ঠিক আছে? সমস্যা বাদ দেন। আমরা তো আজকে ধরেন দুজন আইছি, যখন আমরা অনেককে এসে যখন এই ব্যাপারটা নিয়ে কথা বলবো তখন কিন্তু দোকানদারি করতে পারবেন না, ঠিক আছে? যেটা সত্য বুঝতে পারছেন? আমি আপনাকে ভদ্র হয়ে বলে গেলাম আজকে কথাটা, মানুষ ঠকানো ব্যবসা করেন না। সো লাভার্স, অনেকদিন ধরে এই ব্যাপারটা নিয়ে আমাদের কাছে কমপ্লেন আসছে যে এইখানে নাকি সিন্ডিকেট ব্যবসা করে, যারা এখানে ব্যবসা করে সবাই নাকি অতিরিক্ত প্রাইস রাখে। তো আজকে এটা দেখতে পেলাম যে 10 টাকার এক গ্লাস জুস, যেটা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তো প্রথমত হচ্ছে মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, ইভেন হচ্ছে 5 টাকা থেকে 10 টাকা রাখো, সর্বোচ্চ 10 টাকা রাখলে এটা বেটার হয়, কিন্তু ওরা রাখতেছে হচ্ছে এখানে 20 টাকা করে। তো আমার হিসাবে মেলে না যে 20 টাকা কিভাবে রাখে। সো লাভার্স, আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনাদের এলাকায় কি এ ধরনের ব্যবসা চলে কিনা, সিন্ডিকেট বিজনেস। সো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও লাভার্স, টাটা, বাই বাই।